যে আপনি যদি আমাকে 30 মিনিটের ব্রেক না দেন, আপনি আমাকে 15 মিনিটের ব্রেক দিয়ে 30 মিনিটের ব্রেক আমি লিখবো। আই এম নট গোয়িং টু ডু দিস। আপনার ম্যানেজার যদি হয় কোনো একটা ব্রাউন কালারের, ধরেন ব্রাউন কালার বলতে আমাদের সাবকন্টিনেন্টের যদি কেউ হয়, যেমন ইন্ডিয়ান, বাংলাদেশি, শ্রীলঙ্কান, এই দেশের মানুষগুলাকে অ্যাভয়েড করাটা মানে খুব ভালো। যদি পারেন তাহলে করবেন, ঠিক আছে? এদের কথায় মাতবেন না খুব বেশি। এদের থেকে বেশি সেলফ রেসপেক্ট, কনফিডেন্স নিয়ে সবসময় চলাটা খুব জরুরি। কেন আমি বলি, আমার প্রথম যে কোম্পানিটা ছিল সেখানে হচ্ছে আমি অনেক ওভার টাইম করতাম, ঠিক আছে? বেশি ওভার টাইম করার কারণটা হচ্ছে কি, যে আমি বেশি বেশি কাজ শিখবো। এটা আমার একটা অবসেশন ছিল যে আমি আরো বেশি কাজ শিখবো, আরো বেশি মানে বাসায় আসতাম, বাসায় মানে কাজ করে বাসায় আসছি, বাসায় আসার পরে সাথে সাথে আবার ল্যাপটপ নিয়ে বসছি, স্যার এটা লাগবে নাকি, এটা লাগবে নাকি, সেটা হ্যান ত্যান, মানে সারাদিন কাজের মধ্যে থাকতাম, ঠিক আছে? তো এরপরে এবং ছুটির দিনে আমি কাজের মধ্যে থাকতাম। তো এর কারণে তারা কি মনে করছে যে আমার আসলে ছুটির দরকার নেই। তারা কি করছে যে এরপর থেকে আমাকে ছুটির দিনেই কাজ দিয়ে দিত। বলতো কি যে আচ্ছা আপনি কালকে তো বাসায় থাকবেন, তাহলে কালকে এই কাজগুলো করে নিয়ে আসেন। পরে আরেকটা কোম্পানিতে গেলাম, সেখানেও কাজ যখন শুরু করছে তখন সেখানে যে এইচআর ছিল, মানে ডেফিনেটলি আমি বাংলাদেশে কাজ করছি, সবই বাংলা এইচআর ছিল আর কি। তো সে হচ্ছে তার যেটা ভাষ্যমত, যে অফিস শেষ হয়েছে, মানে আমাদের অফিস শেষ হওয়ার 5টা 20-এ মনে হয় শেষ ছিল। তো অফিস শেষ হওয়ার পরে 1-1.5 ঘন্টা অফিসে থাকলে মানে থাকতে হবে, এটা হচ্ছে তার কালচার অনুযায়ী ফিট করে। আমার জীবনে তো অনেক কিছু আছে। আই ওয়াজ নট স্টিল ম্যারিড, so I used to have plans with my friends, and আমার অনেক ধরনের, ইনফ্যাক্ট আমি পরবর্তীতে তো মানে স্টুডেন্ট পড়াইতাম, মানে আমার অনেক কাজ ছিল। সো ডেফিনেটলি আমার পক্ষে তো 6টা 7টা 7:30 পর্যন্ত অফিসে বসে থাকাটা সম্ভব না, তাই না? তো এরপরে হচ্ছে, এবং অলসো আই এম নট গেটিং পেইড ফর ইট। ওইটা আরো বেশি অ্যানোয়িং ছিল। কেন? কারণ হচ্ছে ওটা আমার লোক দেখানোর জন্য বসে থাকতে হবে। মানে এইটা আমার প্রথম অফিসের থেকেও খারাপ অবস্থা, যে আমার লোক দেখানোর জন্য বসে থাকতে হবে এইচআরের সামনে, ঠিক আছে? অস্ট্রেলিয়াতে আসার পরে আমি যদি আমাকে আওয়ারলি পে করতে হবে, আমার পার আওয়ারের জন্য এখানে আমার টাকা দিতে হবে, বাধ্য দিতে, ঠিক আছে? এবং এখানে একটা বিষয় আছে যে যে কোনো একটা মানুষ যদি কাজ করে, সে 5 ঘন্টা যদি কাজ করে, তাহলে অ্যাটলিস্ট তাকে আধা ঘন্টা ব্রেক দিতে হবে। আজকে আমার এখনকার যেই মানে আমি কয়েকটা জব করতেছি, একটা জবের আমার বস হচ্ছে একটা শ্রীলঙ্কান, ঠিক আছে? তো সে শ্রীলঙ্কান কি ডেফিনেটলি ব্রাউন, তাই না? তো সে হচ্ছে আমাকে আজকে বলতেছে যে আমার যে 30 মিনিটসের যে ব্রেকটা, সে বলতেছে কি যে ক্লক আউট করো, ক্লক আউট করার পরে 15 মিনিট পরে আমাকে ডেকে নিয়ে আসছে কোনো একটা কাজের জন্য। সে নিচে আমাকে ডেকে নিয়ে আসছে, খুব ইম্পর্টেন্ট কাজ, যাই হোক ডেকে নিয়ে আসছে, ভালো কথা। ডাকার পরে আমি পরে বলছি কি এখন ক্লক ইন করে ফেলো। ওকে ক্লক ইন তো করলাম, কিন্তু আমার কিন্তু 15 মিনিটের বেশি হয় নাই। পরে বলতেছে কি যে হ্যাঁ, কিন্তু তুমি হচ্ছে যে ওখানে আবার কি সেপারেটলি আরেকটা টাইম শিট সাবমিট করা যায়, মানে সাবমিট করতে হয়। টাইম শিটের বেসিসে হচ্ছে পেমেন্টটা করে, কারণ অনেক সময় ক্লক ইন ক্লক আউট টাইমটা সফটওয়্যারে মানুষ এই যে ভুল টুল দিতে পারে, দ্যাটস ওয়াই ওরা হচ্ছে আর একটা টাইম শিট রাখে। সো সে আমাকে টাইম শিটে বলতেছে তুমি 4টা থেকে 4:30 দিবা, কিন্তু তুমি 15 মিনিট ব্রেক নিছো। তারপরে আমাকে সে বলতেছে যে নো প্রবলেম, ডু ইট লাইক then and also since I am in Australia for 5 months, that's why I know that this is not okay, you know what I mean? Like if I complain about him to the HR, there is a high chance that his job is at risk. So মানে সে আমার সাথে এটা করতে পারেও না, তার ওই গ্রাউন্ডই নাই। সো আমি বললাম যে নো, আই এম নট গোনা ডু দিস। আমি বলবো না যে আপনি যদি আমাকে 30 মিনিটের ব্রেক না দেন, আপনি আমাকে 15 মিনিটের ব্রেক দিয়ে 30 মিনিটের ব্রেক আমি লিখবো। আই এম নট গোয়িং টু ডু দিস। মানে ব্রাউন মানুষজনের আসলে নীতির কোনো ঠিক নেই। এভরিওয়ান ওয়ার্কস ফর মানি, মানে দুনিয়ার প্রত্যেকটা জায়গায় মানুষ কাজ করে টাকার জন্য। চাকরিরও যেরকম অভাব নাই, মানুষেরও অভাব নাই, ঠিক আছে, কিন্তু একটা চাকরিতে একটা মানুষ যদি মানে কয়েক বছর কাজ করে, এরপরে ওই মানুষটা আরেক জায়গায় চলে গেলে মানুষটার অ্যাডজাস্ট করতে সমস্যা হতে পারে, কিন্তু বেশি দিন সমস্যা হবে না। কিন্তু অফিসটার অ্যাডজাস্ট করতে কিন্তু আরো সময় লেগে যায়। একটা মানুষ চুজ করা, একটা মানুষ হায়ার করা, ওইটারও অনেক বড় একটা সমস্যা। মানে এখানে তো একটু ভয় দেখানোর একটা বিষয় আছে যে আমি এইচআর কে বললে চাকরি চলে যাবে। এখন আমার তো আগের কোম্পানিতে এইচআরই এমন ছিল, তাহলে আমি আবার কার কাছে গিয়ে বিচার দিব? এই হচ্ছে অবস্থা আর কি। তো মানে ইনফ্রাস্ট্রাকচারটাই আমাদের এরকম যে আমাদের মাথার মধ্যেই ঢুকে গেছে, কাজ বেশি করাবো, মানে পারিশ্রমিক কম দিব।
হ্যাঁ, তো এগুলা মানে করলে এই যে আমরা যেরকম মানে বাংলাদেশে তো গ্রাউন্ডই নাই, কথাই বলতে পারবো না, তাই না? তো এই জন্য দেশের বাইরে চলে আসলাম। হ্যাঁ, এগুলা ফেস করতে হবে, কিন্তু অ্যাটলিস্ট এখন একটা গ্রাউন্ড আছে, লফুলি আমি তার বিরুদ্ধে চাইলে কোনো একটা অ্যাকশন চাইলে নিতেও পারবো। বাংলাদেশ তো ওইটাও পারবো না।